الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত বিশ্ববিদাতার আরশে আজিমে যার অদৃশ্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত সমগ্র বিশ্বজাহান ও সমগ্র সৃষ্টিজীব যারা করে গুণগান অনুত্তর বাদল কারণে দরুদ ও সালাম বর্ষিত হোক নবীগণের শিরোমণি উভয় জগতের কান্ডারি শাফিয়ে মাহশার ও সাফিয়ে কাউসার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতঃপর মঞ্চে উপবিষ্ট মাননীয় বর্ষিয়ান অনুষ্ঠানের সভাপতি সাহেব দূর দূরান্ত হতে আগত দিন দরদি অতিথি বৃন্দ ও সমবেত সাধু প্রেমিক শতমণ্ডলী সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল হতে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। সত্যি শতমণ্ডলী, সাহাবাদের মান ও মর্যাদা সংক্রান্ত কোরআন ও হাদিসের আলোতে আলোকপাত করে সুপ্রারম্ভে বলা হলো সাহাবা একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ একাধিকভাবে ব্যবহৃত, যেমন সঙ্গী, সহচর, সাথীবর্গ ইত্যাদি। এবং ইসলামিক পরিভাষায় সাহাবা ওই সমস্ত মহান পুণ্যতাগণকে বলা হয় যারা পাপ কালিমা মুছে দিয়ে হৃদয় ভরা ঈমান নূরে নূরান্বিত হয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং ঈমানি দৌলতকে সঙ্গে নিয়ে পরলোক গমন করেছেন। সাহাবারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসেবে আপন হাবিবের নিকট মানব জাতির মুক্তির দিশারি আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআন অধ্যয়ন করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও তত্ত্বাবধানে তাদের জীবন সমাপ্ত হয়েছে। সাহাবারা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও তারা প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম অর্থাৎ আদর্শবান শিক্ষক ও ন্যায়নিষ্ঠ মানদণ্ডকে ঘোষিত হয়েছে। সুতরাং সাহাবারা ইসলামের সূচনা লগ্ন হতে ভূমণ্ডলের নবীর শ্বাস পর্যন্ত বসুন্ধরার সর্বভ্রমণকারীদের জন্য অমরবাণী আল কোরআন ও হাদিসের পঠন পাঠন ও তার ভাষ্য এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব আদর্শের পূর্ণাঙ্গ পরিচয় পরিচিত হওয়ার শুদ্ধ বা মাধ্যম হলো সাহাবাগণ। সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ভাগ্যবান মধ্যকার সাহাবায়ে কেরামদের অপেক্ষা করত জনমানুষের তাদের ভাবমূর্তি নষ্ট করার জঘন্যতম চক্রান্তে লিপ্ত হয়ে ইসলামের মূল ভিত্তি ধ্বংস হয়ে যাবে তথা ইসলামের নিরন্ত বিলণ্ডিত হয়ে পড়বে। কেননা সাক্ষীর বিবরে মামলার পরাজয়, তাই আল্লাহ তাআলা যাদের জীবনে আয়নার মতো অতি স্বচ্ছ, জন্মের থেকে অতি নির্মল, চন্দ্রের থেকে অতি উজ্জ্বল, যাদের কৃতিত্ব ফুটন্ত গোলাপের থেকে তীব্র খুশবু, যাদের ত্যাগ প্রতীক্ষার ফলে ভূমণ্ডল, নবমণ্ডল এবং নিখিল বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হয়েছিল স্বাধীন জীবনের আশার ও নির্মল বাতাস। অর্থাৎ সুন্দর সাহাবাদের মান, উচ্চ মান মর্যাদা, উন্নত আদর্শ, ন্যায় পরায়ণ ও সুন্দর নিষ্ঠার মানদণ্ড সংক্রান্ত আল্লাহ প্রদত্ত বিধানে বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াত রচিত করেছেন। যেমন উলাইকা হুমুর রাশিদুন অর্থাৎ তারাই হলো হিদায়াত প্রাপ্ত সঠিক পথের পথিক, উলাইকা হুমুস সাদিকুন অর্থাৎ তারাই হলো সত্যনিষ্ঠ সত্যবাদী, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন অর্থাৎ তারাই হলো অশ্বারোহী সফলকামী। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবাদের প্রতি সন্তুষ্ট ও প্রশংসা করেছেন এবং অপর জায়গায় ঘোষণা করলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের নিকট ঈমানকে প্রিয় ও মাননীয় এবং তোমাদের অন্তরে ঈমানকে স্বভাব সৌন্দর্য বানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা অবশেষে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবাদের অন্তরে সততা ও পবিত্রতাকে পরীক্ষা নিয়ে ঘোষণা করলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবাদের ঈমানকে বিশ্ববাসীর জন্য মানদণ্ড বানিয়ে দিয়েছেন। যদি অবিশ্বাসীগণ তোমাদের প্রতি ঈমান আনে তাহলে পরিপূর্ণরূপে সুফল প্রাপ্ত হবে। বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্যবান সাক্ষ্য বহন করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অর্থাৎ একসময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাদের সম্বোধন করে বললেন, হে আমার সাহাবাগণ, বনি ইসরাঈল সম্প্রদায় নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে 72 দলে বিভক্ত হয়েছিল। অতি শীঘ্রই আমার উম্মত নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করে 73
বিভক্ত হয়ে যাবে। একদিকে অলবে দিল প্রত্যেকটি অলবে জাহান্নামী বানারবাসী মুক্ত পানির সমান করা করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বেহেশত স্থানে সুসংবাদ প্রাপ্ত করার কোটি? উত্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা আমার ও আমার সাহাবাদের আদর্শের সুপ্রতিষ্ঠিত হবে তারাই হবে জান্নাতি। এবং অপর জায়গায় ঘোষণা করলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। অর্থাৎ আল্লাহ বলতে হয়, তোমরা আমার সাহাবা সম্বন্ধে কটূক্তি ও সমালোচনা অশ্লীল প্রয়োগ করো না। মনে রেখো, সাহাবাদের প্রতি ঈর্ষা, বিদ্বেষ, ঘৃণা ছাড়া অন্য কিছু নাই। তাই তো কুরআন ও হাদিসে বিশারদ, মহামনীষীগণ, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, ওলি, আউলিয়া, দুর্বেশে সর্বশেষে নির্দেশ সকলের সিদ্ধান্ত যে সাহাবারা হলো দোষ ত্রুটি ও সমালোচনা বহুমুখী। বরং প্রসিদ্ধ ইমাম আবু যুরায়হ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা রাআইতা রাজুলান ইয়ান্তাকিসু আহাদা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু সিদ্দিক। অর্থাৎ যখন কাউকে কোনো একজন সাহাবা সংক্রান্তে অবমাননা ও সমালোচনা করতে দেখবে, তখন তাকে সিদ্দিক বা মুসলিম বলে জানবে। সুতরাং খোদার শাহী দরবারে খোদার চিত্রে কোরআন ও প্রার্থনা করা দরকার যে আল্লাহ আমাদের মুখ হতে এমন বাক্য প্রয়োগ রক্ষা করেন